আসসালামু আলাইকুম। গার্মেন্টস শ্রমিকদেরকে চরমভাবে উস্কানি দেওয়া হচ্ছে। এই যে এই ধরনের গ্রুপের মাধ্যমে তারা উস্কানি দিয়ে থাকে। আপনাদেরকে বলে রাখি, এই যে প্রাইভেট গ্রুপ দেখছেন, এই প্রাইভেট গ্রুপগুলো খুবই ভয়ানক। এই প্রাইভেট গ্রুপগুলোতে আপনারা চাইলে গোপনভাবে প্রাইভেটলি কোনো আহ, দাবি নিয়ে কথা বলতে পারেন। এটা এরকম, আপনি একটা প্রাইভেটলি মিটিং করছেন একটা রুমের ভেতরে, বাইরে কেউ জানতে পারছে না, শুধু মেম্বাররাই জানতে পারবে। এই গ্রুপগুলোর মাধ্যমে এই ধরনের আন্দোলনগুলো, এই ধরনের উস্কানিগুলো দেওয়া হয়। এখন আপনাদেরকে এই গ্রুপটা সম্পর্কে বলি। এই গ্রুপটাতে আমি অনেকবার আগস্টের 26 তারিখ থেকে অনেকবার বোঝানোর চেষ্টা করেছি, যখন আন্দোলন শুরুও হয় নাই। এই গার্মেন্টসদের, এরা যে আন্দোলনে নামবে আমি খুব ভালো মতো জানি। এই জন্য আগে থেকে তাদেরকে আমি সাবধান করছি। এই গ্রুপে কেউ আমার কথা শুনছে না। আপনাদেরকে একটা কথা বলি, এই গ্রুপটাতে সব ধরনের পোস্ট অ্যাপ্রুভ হচ্ছে। যারা উস্কানি দিচ্ছে তাদের পোস্ট অ্যাপ্রুভ হচ্ছে, এবং যারা তাদেরকে থামানোর চেষ্টা করছে তাদের পোস্ট এখানে অ্যাপ্রুভ হচ্ছে। তাদের পোস্ট কেন অ্যাপ্রুভ হচ্ছে? কারণ এই গ্রুপ অ্যাডমিনদের মূল টার্গেট হচ্ছে এই গ্রুপটাকে বড় করা। যে কেউ চাইলেই এই গ্রুপের মেম্বার হয়ে যেতে পারবে। আপনি গার্মেন্টসের শ্রমিক না, আপনি চাইলে এখানকার মেম্বার হতে পারবেন। এবং আমি এই গ্রুপটার মধ্যে, দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি, অ্যাডমিনের যে লিস্ট আছে, এখানে অনেকগুলো অ্যাডমিন আছে, মডারেটর আছে। প্রত্যেকের প্রোফাইল আমি দেখেছি। এরা সাধারণ শ্রমিক। এদের, এরা তেমন কিছু একটা বুঝে না। এরা বুঝতে পারছে না এরা যে কত ভুল করতেছে। আমি আপনাদেরকে একটু দেখাই। এখানে আহ, এখানে অ্যাডমিন দেখালাম। আমিও এই গ্রুপে ঢুকেছি একমাত্র এদের প্ল্যানটা জানার কারণে, জানার জন্য। এখন এখন আপনাদেরকে আমি একটু দেখাচ্ছি। পোস্টগুলো দেখেন, পোস্টগুলো দেখেন। এখানে অনেকেই আন্দোলন যাতে না করা হয় এটার জন্য বোঝানোর চেষ্টা করছে। এবং এখানে আমার পোস্ট আপনারা দেখতে পারবেন। তাই আমি বহুবার বোঝানোর চেষ্টা করেছি, যখন আন্দোলন শুরু হয় না তখন থেকে বোঝানোর চেষ্টা করছি। কারণ আমি জানি এই গার্মেন্টস শ্রমিকদেরকে আন্দোলনে নামাবে, এবং কারা নামাবে সেটাও আমরা খুব ভালো করে জানি। এবং গার্মেন্টস শ্রমিকদেরকে পুরায় পর্যন্ত মারবে। এই জন্য সিকিউরিটি জোরদার করার ব্যাপারেও আমি বারবার ভিডিও বার্তার মাধ্যমে বলেছি। আপনারা দেখুন, এই যে দাবিগুলো যারা উপস্থাপন করছে, তাদের প্রোফাইল দেখলে আপনারা বুঝতে পারবেন তারা আসলে কারা। এই দেখুন, আমি বারবার বোঝানোর চেষ্টা করছি। এখানে পজিটিভ পোস্ট আছে যারা মানা করছে আন্দোলনে নামতে, এবং যারা বলছে আন্দোলনে নামতে। আপনারা পোস্টগুলো একটু পড়বেন, এই গ্রুপে মেম্বার হন, মেম্বার হয়ে দেখেন। এই বেচারা অ্যাডমিন কিচ্ছু বুঝতে পারছে না এরা। এই যে দেখেন, গার্মেন্টস শ্রমিকদের সাপ্তাহিক ছুটি 2 দিন করা হোক। বাহ, একটা উস্কানি দিয়ে দিল। এর প্রোফাইলে ঢুকেন, প্রোফাইলে ঢুকে দেখেন। আপনি যদি একটু নিচে যান, ডিটেলে যান, তার প্রোফাইলের ইনফরমেশনগুলো দেখেন, তাহলে বুঝতে পারবেন সে কোন দলের। একটু নিচে যান, একটু বেশি নিচে যাবেন, যা তাহলে বুঝতে পারবেন আহ, আসল রূপটা। হ্যাঁ, এই দেখেন, এই দেখেন, এই দেখেন, বাংলাদেশের বঙ্গবন্ধু, বঙ্গবন্ধুর বাংলাদেশ এক এবং অবিচ্ছেদ্য। আপনারা কিন্তু দেখেই বুঝতে পারছেন এইটা একটা দলের দালাল। যাই হোক, দালাল বলে আসলে গালি দেয়া কতটুকু ঠিক জানি না, বাট এই মুহূর্তে আমি আসলে আমার মুখের ভাষাকে ঠিক রাখতে পারছি না। আমি আবারও বলছি, এই ধরনের গ্রুপগুলোর বিরুদ্ধে এখনই ব্যবস্থা নিতে হবে। এই ধরনের গ্রুপগুলো বিরুদ্ধে যাতে ব্যবস্থা না হয়, এই জন্য আমি বাংলাদেশ সেনাবাহিনীকে বারবার বিভিন্নভাবে ইমেল পাঠিয়ে এবং বিভিন্নভাবে ট্যাগ করে পোস্ট দিয়ে আমি বোঝানোর চেষ্টা করেছি। এখন পর্যন্ত এই গ্রুপটা চালু আছে, এবং এই গ্রুপটার মধ্যে এই ধরনের পোস্ট করেই যাচ্ছে, এই ধরনের উস্কানি দিয়েই যাচ্ছে। এখন যদি এই রকম উস্কানি দেওয়া বন্ধ না করা হয়, খুব বড় ধরনের একটা আন্দোলন এই গার্মেন্টস শ্রমিকদেরকে আহ, দিয়ে করানো হবে, এবং অনেক মানুষ মারা যাবে। এরা অনেক গার্মেন্টস শ্রমিকদেরকে, আমার প্রিয় গার্মেন্টস শ্রমিক ভাইদেরকে মারবে। এটা আপনারা জেনে রাখেন। এখনই ব্যবস্থা গ্রহণ করতে পারে, এখনই ব্যবস্থা গ্রহণ করতে হবে। যদি আপনারা এখনই ব্যবস্থা গ্রহণ না করেন, খুব খারাপ হয়ে যাবে।
আমার আমার বলার কোনো ভাষা পাচ্ছি না, আমি কোনোভাবে কাউকে রিচ করতে পারছি না। আমি প্রবাসে বসে খালি এগুলা দেখছি আর আমার ঘুম হারাম করছি। আমি অনেক চেষ্টা করেছি, আমি অনেকভাবে বিভিন্ন সোর্সে বিভিন্ন মানুষকে, উপদেষ্টাদেরকে, সব জায়গায় আমি জানানোর চেষ্টা করছি এই ধরনের গ্রুপগুলোকে মনিটর করা হোক। এই ধরনের গ্রুপগুলো থেকে যারা উস্কানি দিচ্ছে তাদেরকে ধরা হোক। খুবই সহজ এগুলা করা, এগুলা খুব কঠিন একটা কিছু না। আমি কিভাবে এই গ্রুপে অ্যাড হলাম? আমি তো গার্মেন্টস শ্রমিক না, আমি প্রবাসে থাকি। আমি অনেক আগে থেকে এই গ্রুপে আছি, কারণ ওদের অ্যাক্টিভিটিগুলো দেখছি। আমি আমি আমার শ্রমিক ভাইদেরকে আমার ভালো লাগে, আমি চাই ওদের জন্য কিছু করতে, এই জন্য আমি ওদের গ্রুপে আছি এবং আমি এদের অ্যাক্টিভিটিগুলো দেখার চেষ্টা করছি। খুব সহজে আপনারাও পারেন। আপনারা যারা আইন শৃঙ্খলার দায়িত্বে আছেন তারা কেন করছেন না? প্লিজ 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 এখনই ব্যবস্থা করুন। এই গ্রুপটা, অ্যাডমিনগুলো সাধারণ, কিন্তু ওরা বুঝতে পারছে না এই বেচারাগুলো কি ধরনের বিপদ ঘটাচ্ছে। আল্লাহ এদেরকে হেদায়েত করুক। এবং আপনাদেরকে বলবো, আইন শৃঙ্খলা বাহিনী, যাদের আইন শৃঙ্খলা বাহিনীর কারো পরিচিত আছে তাদেরকে পাঠান এই ভিডিওটা, প্লিজ প্লিজ শেয়ার করুন। আহ, আমি জানি না কি হবে। ধন্যবাদ সবাইকে।